নমস্কার আমার প্রিয় গাছপ্রেমী বা ছাদ বাগান প্রেমী বন্ধুরা, আমি সুজিত সাধুখা এমআরসি ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ আপনাদের জন্য একটা ল্যাংচা সবেদা গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট আমার সঙ্গে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এমআরসি ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সার এবং ঔষধ প্রয়োগে এবং কীভাবে এই গাছটার জন্য সুন্দরভাবে মাটি প্রস্তুত করে গাছ রোপণ এবং পরিচর্যা করি। গাছ রোপণ এবং পরিচর্যার সুন্দর বিবরণ আমি দেই এবং পরবর্তীকালে কী ধরনের পরিচর্যা আমি করব। বিগত দিনে যে ধরনের কৃষিমূলক ভিডিওগুলো আমি আপনাদের জন্য পরিবেশন করেছি, সেখানে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে গাছ রোপণ এবং পরবর্তী সময় পরিচর্যার মাধ্যমে এমআরসি ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সার এবং ওষুধের প্রয়োগে গাছ কিন্তু সবুজে শ্যামলে পরিপূর্ণতা লাভ করেছে এবং অসাধারণ ফুল এবং ফলের পরিপূর্ণতা কিন্তু ছাদ বাগানে এসছে। তো এক্ষেত্রে আমি বলবো, এই যে গাছটা আজকে আমি রোপণ করব, এই গাছটা আমি সপ্তাহখানেক হলো নিয়ে এসেছি, রেস্টে রেখেছিলাম গাছটা নিয়ে এসে এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য। তো 1 সপ্তাহ আনার পরে আজ আমি এই গাছটা রোপণ করব। তো প্রথমে বলবো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেল ছোট্ট চার ছোট্ট বাগানে যারা নতুন, তাদেরকে বলবো এই ধরনের সুন্দর সুন্দর কৃষিমূলক ভিডিওর আপডেট আপনারা সহজেই পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট চার ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার যে বন্ধুরা আগে থেকেই আমার লিঙ্কে সংযুক্ত আছেন, তারা তো অবশ্যই খুব সহজে এই ধরনের ভিডিওগুলো পেতে থাকবেন। এবং বিশেষভাবে বলবো যে এই ধরনের এপিসোডগুলো আপনারা আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করতে থাকুন, কারণ তারাও কিন্তু ছাদ বাগান বা গাছ রোপণ পরিচর্যার ক্ষেত্রে কিন্তু অনুপ্রেরণা পাবে। তারাও তাদের অবসর বিনোদনটা খুব সুন্দরভাবে করতে পারবে। তারাও তাদের ছাদ বাগান থেকে জৈব ফুল ফল শাক সবজি এগুলো কিন্তু সহজেই পর্যাপ্ত পরিমাণে পেতে পারে। ছাদ বাগানের এই যে মজা বা আনন্দ, এটা উপভোগ করার জন্য আপনারা প্রত্যেকে ছাদ বাগান করুন আর আমার সঙ্গে থাকুন। দেখুন আমি কিভাবে এই ল্যাংচা সবেদা গাছটা রোপণ করি এবং তার জন্য আমি কী ধরনের উপকরণ সংগ্রহ করে নিয়েছি। খুব ধীরে ধীরে এই প্যাকেটটা কেটে, তোরা কি সুন্দরভাবে আস্তে আস্তে আমি প্যাকেটটা কেটে দিলাম এবং আস্তে আস্তে কিন্তু প্যাকেটটা সুন্দরভাবে বেরিয়ে এলো, মানে প্যাকেটটা ছাড়িয়ে গাছটাকে বের করে দিলাম। দেখুন শিকড়গুলো কিন্তু সাদা সাদাভাবে কিন্তু প্রসারিত হওয়ার জন্য প্রস্তুত। আমি সুন্দর করে সার মাটি প্রস্তুত করে গাছটা রোপণ করার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটা প্রয়োজনীয় খাদ্য খাবার নিতে থাকবে এবং বেড়ে উঠবে এবং ফুলে ফলে সুশোভিত হয়ে উঠবে। আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাই বন্ধুরা যে গাছটাকে কীভাবে আমি রোপণ করছি। সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, ড্রেনিং সিস্টেমটা রেডি করার জন্য প্রথমে এই ধরনের মাটির পাত্র ভাঙা অংশ আমি উবুর করে দিচ্ছি ছিদ্রগুলোর উপরে। আপনারা কিন্তু এভাবে ছিদ্রগুলোর উপরে সুন্দর করে মাটির টব ভাঙা বা পাত্র ভাঙা দিয়ে কিন্তু এইভাবে ছিদ্রগুলোকে কিন্তু আপনারা এভাবে ঢেকে দেবেন, দিয়ে প্রথম স্তরটা প্রস্তুত করবেন। দ্বিতীয় স্তরে এই যে কুচো খোয়া, এই কুচো খোয়ার একটা 1/2 ইঞ্চি আস্তরণ আপনারা তৈরি করে দেবেন। যেভাবে আমি করছি দেখতে থাকুন আপনারা। দেখুন বন্ধুরা, একটা পাথরের কিন্তু 1/2 ইঞ্চি একটা আস্তরণ আমি তৈরি করে দিয়েছি। এরপরে বিল্ডিং স্যান্ড বা বাড়ি তৈরি করার বালি নিয়েছি, এটা দিয়ে কিন্তু 1/2 ইঞ্চি একটা আস্তরণ আমি তৈরি করে দেব এবং সুন্দর করে এটাকে সুন্দর করে চেপে দেব। ঠিক এইভাবে আপনারা কিন্তু ড্রেনিং সিস্টেমটা
প্রস্তুত করবেন। এই ড্রেনিং সিস্টেমটা সঠিকভাবে যদি প্রস্তুত করতে পারেন তাহলে গাছের শিকড়ে কিন্তু কখনো ক্ষতি হবে না। দেখুন আমার ড্রেনিং সিস্টেম রেডি। আমি ড্রেনিং সিস্টেম রেডি করে নিলাম। এইভাবে আপনারা ড্রেনিং সিস্টেম করবেন। দেখুন বন্ধুরা, ড্রেনিং সিস্টেম করার পরে আমি যে উপকরণগুলো গাছ রোপণের জন্য নিয়েছি, এটা গার্ডেন সয়েল বা বাগানের মাটি, এটা 60% আমি নিয়ে নিয়েছি, যেটা দেখুন আমি এখানে ঢেলে নিচ্ছি। 60% গার্ডেন সয়েল বা বাগানের মাটি, তার সঙ্গে 40% হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার, বিকল্প জৈব সার, উর্বর প্লাস হার্বাল উর্বর প্লাস বিকল্প জৈব সার। এই উর্বর প্লাস বিকল্প জৈব সার, উর্বর প্লাস কম্পোস্ট মাস্টার, এটা কিন্তু আমি 40% এই মাটির সঙ্গে মিশিয়ে নেব। 40 আর 60% রেশিও সুন্দর করে মেশাবো। এর সঙ্গে আর কি নেব, এর সঙ্গে আর যে উপকরণগুলো নেব সেটা হচ্ছে, দেখুন এখানে এটা শিংকুচি, এটা দেখুন 1 মুঠো মতো আমি শিংকুচি দেবো সঙ্গে। এখানে 1 মুঠো হাড় গুঁড়ো দেব, 1 মুঠো নিম খোল দেব, এবং সুন্দর করে এগুলোকে একত্রিতভাবে মিশিয়ে নেব। দেখুন এই যে গাছের যা সাইজ বা চেহারা অনুযায়ী আর 1 মুঠো করে আমি হাড় গুঁড়ো আর শিংকুচি কিন্তু আর 1 মুঠো করে আমি দিয়ে দিচ্ছি, আর 1 মুঠো নিমখোল দিয়ে দিচ্ছি। তাহলে 2 মুঠো নিমখোল, 2 মুঠো হাড় গুঁড়ো, 2 মুঠো শিংকুচি, 40% জৈব সার, 60% মাটি, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা মিশিয়ে নেবেন। যতটা ভালোভাবে মেশাবেন গাছটা কিন্তু মাটি থেকে তত সহজেই তত ভালো করে তার প্রয়োজনীয় খাবার কিন্তু সংগ্রহ করতে পারবে। দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার কি করব, এই মিশ্রিত জৈব সার এবং মাটির মিশ্রণটা আমি ধীরে ধীরে টবের মধ্যে দেব এবং গাছটাকে সোজা করে বসিয়ে দেব। প্রথমে টবের যে ড্রেনিং সিস্টেমটা করেছি, ড্রেনিং সিস্টেমের উপরে এই যে জৈব সার এবং মাটির মিশ্রণটা আমি আস্তে আস্তে কিন্তু দিতে থাকব। এই যে মাটি দিয়ে নিয়ে একটু চেপে দিলাম, দেওয়ার পরে দেখে নেব গাছটাকে বসিয়ে যে কতটা পরিমাণ আমি মাটির ভিতরে দিয়ে গাছটাকে বসাচ্ছি। এইটা গ্রাফটিং করা আছে, গ্রাফটিংয়ের থেকে কিছুটা জায়গা কিন্তু আমি উঁচুতে রাখবো, তার মানে আরেকটু আমাকে মাটি দিতে হবে, দিয়ে এটাকে আরেকটু উঁচু করে দিতে হবে যাতে গ্রাফটিংয়ের অংশটা নিচের দিকে না নেমে যায়। দেখুন আরেকটু মাটি দিলাম, দিয়ে চেপে নিচ্ছি। এবারটা আমি গাছটাকে বসিয়ে দেবো। এবার দেখুন ঠিক আছে, এবারটা ঠিক আছে, এবং সোজা করে গাছটা বসিয়ে দিলাম। সুন্দর করে সোজা করে গাছটাকে বসিয়ে দিলাম। এবার কি করব বন্ধুরা, আস্তে আস্তে পাশ দিয়ে জৈব সার মাটির মিশ্রণটা কিন্তু আমি দিতে থাকবো আর চেপে চেপে দেবো। ঠিক একইভাবে আপনারা আপনাদের ছাদের ফলের গাছ বা ফুলের গাছ আপনাদের ছাদ বাগানে রোপণ করুন। ঠিক এইভাবে দেখবেন আমার গাছগুলো যেমন ফুলে ফলে সুশোভিত হয়ে উঠেছে আমার ছাদ বাগানে, আপনাদের ছাদ বাগানেও কিন্তু আপনাদের ফুল ও ফলের গাছগুলো কিন্তু সুন্দরভাবে মেলে ধরবে। তো এইভাবে আপনারা গাছ রোপণ করুন।
বন্ধুরা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। আর এর প্রত্যেকটি জৈব কৃষিজ উপকরণ গ্রাম্য পরিবেশ থেকে সংগ্রহ করে জৈব সার এবং ঔষধগুলো কিন্তু প্রস্তুত করা হয়, যেগুলো প্রকৃতি সহায়ক, কোনো রকম সাইড এফেক্ট করে না। বন্ধুরা, গাছটা রোপণ করা হয়ে গেল। এবার কি করব, পূর্ণ মাত্রায় গোড়ায় জল দেব এবং 1 সপ্তাহ মতো একটু ছায়া শীতল জায়গায়, যেখানে হালকা রোদ লাগে এমন জায়গায় গাছটাকে রেখে দেব। ঠিক 1 সপ্তাহ পরে গাছটাকে ঝলমলে রৌদ্রের মধ্যে রেখে দেব। সবেদা গাছ কিন্তু বন্ধুরা ঝলমলে পরিবেশ, রৌদ্র উজ্জ্বল পরিবেশ পছন্দ করে। দেখুন বন্ধুরা, গাছটাতে অলরেডি ফুল চলে এসেছে। একটু পরিচর্যা করলে, গাছটা বসে গেলে এই ফুলগুলো কিন্তু ফলে রূপান্তরিত হবে। আগের যে ভিডিওগুলো আমার দেওয়া আছে, দেখবেন সবেদা গাছে একটা ভিডিও দেওয়া আছে, যেটাতে আমি গাছ রোপণ বিষয়ে কিছু তথ্য দিতে পেরেছিলাম না। গাছ রোপণ করার প্রায় বছর দেড়েক পর, আমি 1-1.5 বছর পর আমি গাছটার ভিডিও করেছিলাম। আমার শখ যে গাছ রোপণ করার পরে ফুল ফল হবে, তখন সেটাকে আপনাদেরকে পরিবেশন করব। আমিও আনন্দিত হব, আপনারা আনন্দিত হতে পারেন। তো দেখুন, এইভাবে আমি গাছটা রোপণ করলাম। পরবর্তীতে বন্ধুরা, আমি এই গাছটার জন্য যে অনুখাদ্য বা জৈব কীটনাশক বা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে কী ধরনের খাদ্য খাবার আমি গাছকে পরিবেশন করি, সে বিষয়ে একটু বলি। গাছটা রোপণ করার পর ঠিক 15 দিনের মাথায়, 15 দিন থেকে খাবার আমি প্রয়োগ করা শুরু করব। সেই খাবারটা কি? মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক। এই উপকরণটা প্রতি 15 দিনে 1 দিন প্রতি লিটার জলে 10 থেকে 15 ml মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করব, মাসে 2 বার। এটা গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দেবে। আর 15 দিনে 1 দিন সরিষার খোলের পচা ঘোল জল খুব হালকা করে গাছের গোড়ায় প্রয়োগ করব। এই আমি দেই। যদি আপনারা রাসায়নিক সার দিতে চান, সেক্ষেত্রে খুব স্বল্প মাত্রায় প্রয়োগ করার প্রচেষ্টা রাখবেন। কেননা আমরা যেহেতু আমাদের নিজেদের পরিবারের জন্য বা পরিজনের জন্য বা নিজেদের জন্য করছি, রাসায়নিক সার ওষুধ না ব্যবহার করলে চলবে। আর কি ব্যবহার করব? প্রতি মাসে 1 বার এই যে হাড়ের গুঁড়ো 2 চামচ পরিমাণ, শিংকুচি 2 চামচ পরিমাণ, বেশি না, 1 থেকে 2 চামচ পরিমাণ শিংকুচি হাড় গুঁড়ো, আর 1 চামচ মতো নিমখোল প্রতি মাসে প্রয়োগ করব। নিমখোলটা কি করবে? গাছের গোড়ার অপকারী কীটপতঙ্গগুলোকে বা অপকারী ব্যাকটেরিয়াগুলোকে নির্মূল করবে, সেই সঙ্গে নাইট্রোজেনযুক্ত খাবারেরও যোগান দেবে। আচ্ছা, গাছের অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত নিম শক্তি প্লাস এই জৈব কীটনাশকটা আমরা প্রতি সপ্তাহে 1 দিন বিকালবেলা প্রতি লিটার জলে 5 ml মিশিয়ে গাছে পাতায় স্প্রে করে ভিজিয়ে দেবো। এটা কি গাছের অপকারী কীটপতঙ্গ কিন্তু নির্মূল করবে। গাছে যেমন দেখানো আপনাদেরকে যে ফুল এসছে, তা গাছে ফুল ফল আসা শুরু হলে এই ভিটামিন পঞ্চামৃত, এই অনুখাদ্যটি আমরা কিন্তু প্রতি সপ্তাহে 1 দিন সকালবেলা যখন রৌদ্র উঠবে এমন মুহূর্তে সকালবেলা আমরা প্রতি লিটার জলে 3 থেকে 5 ml মিশিয়ে গাছে পাতায় ফলে স্প্রে করে ভিজিয়ে দেবো। এটা দিলে কি হবে? গাছ প্রাকৃতিক খাদ্যের যোগান পাবে, ফুল ফল কিন্তু ঝরে পড়বে না। ফুল ফলের সাইজ, কালার, ওজন, টেস্ট এগুলো কিন্তু অসাধারণ হবে। তো অবশ্যই বলবো আপনারা অর্গানিক মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে ডাইরেক্ট গাছের পাতাতে বা গাছে এই অনুখাদ্য, এই ভিটামিন পঞ্চামৃতটা কিন্তু আপনারা অবশ্যই প্রয়োগ করবেন বা ব্যবহার করতে পারেন। আর ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান দেওয়ার জন্য যদি আপনারা হাড়ের গুঁড়ো শিংকুচি জোগাড় করতে না পারেন, সেক্ষেত্রে আমি এইভাবে যেভাবে ডিমের খোসার গুঁড়ো করে রেখেছি, এই জিনিসটি দিয়েও কিন্তু, এই উপকরণটা দিয়েও কিন্তু আপনারা গাছ রোপণ এবং পরিচর্যা করতে পারেন। গাছ রোপণের সময় আমি যে গাছটা রোপণ করেছি, এই গাছটি রোপণের ক্ষেত্রে 5 থেকে
চামচ মতো ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে নেবেন। আর পরবর্তীতে প্রতি মাসে একবার চিনি চামচের হাফ চামচ থেকে 1 চামচ, তার বেশি নয়, এরকম পরিমাণ আপনারা উপরে মাটিটা হালকা করে ঝুরঝুরো করে নিয়ে ছড়িয়ে জল দিয়ে দেবেন। এইভাবেই আপনারা আপনাদের গাছ পরিচর্যা করুন, দেখবেন ফুলে ফলে সুশোভিত হয়ে গাছ কিন্তু আপনাদের মনের আশা পূরণ করবে। তো দেখুন বন্ধুরা, এই গাছটিকে আমি সুন্দরভাবে জল দিয়ে একটা নির্দিষ্ট ছায়া শীতল জায়গায় রেখে দেবো। ঠিক 1 সপ্তাহ পর আমি রৌদ্র ঝলমলে জায়গায় বের করে দেবো এবং 15 দিন পর থেকে আবার নতুন করে খাদ্য খাবার দেওয়া শুরু করব। দেখুন বন্ধুরা, আমি জল নিয়ে এসেছি, খুব আস্তে আস্তে জল দেবো যাতে গোড়ার মাটিগুলো সরে না যায়, এবং পূর্ণ মাত্রায় কিন্তু আমি জলে পুরো টবটা কিন্তু ভর্তি করে দেব। নিচে যে ড্রেনিং সিস্টেমটা আছে, ড্রেনিং সিস্টেম দিয়ে প্রয়োজনে জলটা বেরিয়ে যায়। তো এই হচ্ছে গাছ রোপণ করার পদ্ধতি। পারলে আপনারা এইভাবে গাছের পাতাতেও জল ছিটিয়ে ভিজিয়ে দিতে পারেন, এটা গাছ স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো বন্ধুরা, অবশ্যই বলবো এই গ্রাফটিংটা আপনারা দেখে নেবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই হচ্ছে সবেদা গাছ রোপণ ও পরিচর্যা বিষয়। আপনারা এইভাবে গাছ রোপণ ও পরিচর্যা করুন। সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামী দিনে আগামী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।